আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে কিছু মুরগি নিলাম, সোনালি মুরগির গোশ, তারপর একটু আলু, একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নেব। চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ তেল দিয়ে আলুগুলো ভেজে নেব আলাদা করে। এই তো আলুগুলো ভাজা কমপ্লিট, এখন তুলে ফেলবো। এই যে তুলে রেখে আবার মুরগিগুলো ভেজে নেব। এখন মুরগির গোশগুলো ভেজে নেব এইভাবে। গোশগুলো হালকা ভেজে নেব, ভেজে তুলে ফেলবো। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে এই তো তুলে ফেললাম। তারপর ওই তেলে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, মানে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করে ভিউয়ার্স, কতই তো রেসিপি নিজেরা তৈরি করে খেয়েছেন। আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন। রোস্ট, তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লবণ, আর একটু রোস্টের মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, আলু আর মুরগি দিয়ে রোস্ট ভাত দিয়ে খাবো, একটু পানি দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই তো আর একটু গরম মশলা দেবো, যেমন দারচিনি, এলাচ, লং দিয়ে ভালো করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপর এই তো আলু আর গোশ একসাথে দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম সেটাই। এখন খুব ভালো করে কষিয়ে নেব। একদম খুব ভালো করে কষানোর পরে এই তো মটরশুঁটি দিয়ে দিলাম। সেদ্ধ করা মটরশুঁটি হালকা সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখেছিলাম, ফ্রোজেন করে। এই তো এখন আবার একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ভিউয়ার্স, এটা ভাত দিয়ে খাবো, সেই জন্যে মানে কোনো রকম টক দই কিংবা কেওড়া জল কিছুই দিইনি। এটা ভাতের রোস্ট, নিজেরাও তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে ভালো একটা কমেন্ট করবেন প্লিজ। তারপরে একটু টমেটো দিয়ে দিলাম ফালি করা, আর কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে ভুনা করে, একটু হালকা ভুনা করে আর একটু ঘি দিয়ে দিলাম। এই তো ঘিটা দিয়ে দিলাম। তারপরে এই তো আমার রান্নাটা কমপ্লিট। এখন একটু ভুনা করে তুলে ফেলবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।